তৃতীয় প্রশ্ন রয়েছে আমিন মোহাম্মদ এবং মোহাম্মদ মুহিবুল্লাহ, দুজন একই কাছাকাছি প্রশ্ন করেছেন যে আমাদের প্রশ্ন হল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলে। ধর্মীয় নেতারা যদি নির্বাচিত প্রতিনিধি না হয় তাহলে কি রাষ্ট্রে ইসলামী শাসন কায়েম করা সম্ভব? আর কাছাকাছি মুহিবুল্লাহ ভাইয়ের প্রশ্ন হলো যে ইসলামিকভাবে কিভাবে দেশের শাসন কার্যে যাওয়া যায়। আমার ধারণা গণতন্ত্র হারাম হলে হারামভাবে ক্ষমতায় গিয়ে কি ইসলাম কায়েম করা যাবে, অর্থাৎ খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পদ্ধতি কি, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব, এই হলো তার প্রশ্ন। তো প্রিয় ভাই, আসলে ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা, আকমালতু লাকুম দীনাকুম, আমরা জানি ইসলামের সকল বিষয়ে ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে। সেটি হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে, শুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে। ইমামুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন তিনি নির্বাচিত হবেন। এটি হলো ইসলামের দেওয়া পদ্ধতি। এবং নিঃসন্দেহে এই পৃথিবীতে যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং যত পদ্ধতি মানুষ অনুসরণ করেছে এবং করবে, সকল পদ্ধতির চেয়েও আল্লাহর দেওয়া ইসলামের পদ্ধতি এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং এর কোনো বিকল্প ব্যবস্থা হতে পারে না। এটি হলো একজন মুমিনের ঈমান এবং আকীদার বিষয়। তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার, রাষ্ট্র পরিচালনা করবার কোনো পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না। তো এখন আমরা মাজুর, অর্থাৎ আমরা আমাদের শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না। বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে, করায়ত্ত করে রেখেছে, তারা আমাদের উপর একটি অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে। সুতরাং অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অনৈসলামিক কোন পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে, এটা সম্পূর্ণ তাদের দায়। আমরা যেহেতু মাজুর অবস্থায় এইভাবে আছি, সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন, সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে, তাহলে উলামায়ে কেরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন। গণতন্ত্র হারাম এই বিষয়টি আমরা একটি খুব সহজ কথায় জানি, কিন্তু আসলে কথা হলো গণতন্ত্রের হারামটা কি। গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের, সবকিছু তো আর হারাম না। এই মতবাদের এই মূল আকীদা যেটা, যে অর্থাৎ এই গণতন্ত্রের মূল কথা যেটি আমরা জানি, যে গণতন্ত্রের জনক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, যিনি সবচেয়ে পপুলার যে গণতন্ত্রের ডেফিনিশন তিনি দিয়েছেন, সেটি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণের কল্যাণে নিয়োজিত। এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের। তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ সরকার হবে জনগণের, জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে, জনগণেরই সার্বভৌম ক্ষমতা, আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার। এই জায়গাটা হলো আকীদার বিষয়। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, খেলাফত ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, জনগণকে শাসন করবেন। সুতরাং তিনি এমন আইনের দ্বারাই জনগণকে শাসন করার অনুমতি পাবেন যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত। তো কাজেই জনগণের এই নিরঙ্কুশ এবং জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস, এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম ক্ষমতায় বিশ্বাসী। গণতন্ত্রের আরেকটি ধারা হলো জনগণের কল্যাণে নিবেদিত সরকার। এটি সম্পূর্ণ ইসলামের সঙ্গে কোনো বৈপরীত্য নেই। ইসলামের কথাই বলে যে সরকার এবং রাষ্ট্রপ্রধান, শাসক সম্পূর্ণ জনগণের কল্যাণে নিয়োজিত হবে। 3 নম্বর আরেকটি কথা হলো বাই দ্য পিপল, যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত। এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয়, বরং বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ শুধুমাত্র যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, আহলে শুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন, তাদের মাধ্যমে নির্বাচিত হবে। কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা, কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা,
গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা এটি নিঃসন্দেহে কুফরি, কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হলো অনইসলামিক পদ্ধতি। আর অনইসলামিক পদ্ধতি কেউ যদি স্বেচ্ছায় গ্রহণ করে, কেউ যদি এটাকে সানন্দে গ্রহণ করে, তাহলে যদি তার কাছে দুটো অপশন থাকে যে তুমি ইসলামী পদ্ধতি গ্রহণ করবা না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবা, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক হবে। কিন্তু যখন তার জন্য অপশন একটাই, তখন সে আসলে একরকম মাজুর, ওয়াল হারজু মাদফুন ফি শরিয়া, মানুষ যখন মাজুর হয় তখন স্বাভাবিক হুকুম তার উপর আরোপিত হয় না। কাজে প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সওয়াবের কাজ হবে এবং উলামায়ে কেরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে জায়েজ সাব্যস্ত করেছেন। কাজে এভাবে পর্যায়ক্রমে ন্যূনতম একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামী নেতৃত্ব নির্বাচিত করার প্রক্রিয়া অবলম্বন করলে এটা ভালো হবে।